কর্ম ব্যতীত কেউ থাকে না, তাই না? টেন্স পড়েছে কি সবাই? হরে কৃষ্ণ পড়েছে? হ্যাঁ, কে কে পড়িনি টেন্স? ঠিক আছে। যদি আমি ঘুমাই থাকি তাও সেটা কাজ বা কর্ম, যদি বসে থাকি তাও সেটা কর্ম, তাই না? টেন্স যে কে তৈরি করেছিল, ঠিক না? টাকা যদি না দেয় সেটাও কাজ, টাকা যদি দেয় সেটাও কাজ, ঠিক কি না? গত ক্লাসে কি পার্ট অফিসে পড়াইছে, তাই না? পড়িয়েছে? হরে কৃষ্ণ। তো আমরা আজকে কর্মের পাঠটা একটু দেখি। বাস্তব জীবনে আমরা এমনটি দেখি, কোনো না কোনো কর্মে প্রত্যেকেই নিয়োজিত। বলছে যে মনি পড়ে না, জোরে জোরে পড়, ঠিক আছে? ওই ঘরে জোরে জোরে পড়বি, আমি রান্না করছি এটা থেকে থেকে শুনবো, যদি না শুনতে পাই তো পড়ছিস না, ঠিক না? কিন্তু বসে থাকা যে একটা কাজ, এটা মা বোঝে না, ঠিক আছে? ঠিক না? এরকম আছে নাকি? আছে? বসে থাকাও কাজ, টেন্সের ভাষায়। তো আমার কাছে তাৎক্ষণিক ভাবে হোক বা কিছুকাল পরে সবাই ফল লাভ করার জন্যই কর্ম করে, তাই না? একটা উদাহরণ দিয়েছে, যেমন চাকরিতে রত ব্যক্তি 1 মাস পর তার কর্মের ফল স্বরূপ বেতন লাভ করে, ঠিক আছে? 30 দিন আমি যখন হাজিরাতে কর্ম করব, 30 দিন পরে যে আমাকে কি দিবে? কিছু টাকা। এটা কি? কর্ম ফল, ঠিক না? ওটা কাগজে দিয়ে দিই না, দিই না, তাই না? কি করি? তাহলে ওই যে 10,000 টাকা, এখন 10,000 টাকা কিছু করতে হবে, ঠিক না? হ্যাঁ, কর্মফল পেয়েছি, কর্মফল তো ভোগ করতে হবে, ঠিক না? তখন কর্মবন্ধন হয়ে যাচ্ছে। কি যাচ্ছে? ওই যে 10,000 টাকা খরচ না করা পর্যন্ত আমার কর্মবন্ধন, তাই না? এখন ওই যে কর্মফল, সেটা দিয়ে আমি কি করব, সেটা হচ্ছে নতুন কর্ম। বোঝা গেল? যখন কর্মফল ভোগ করতে যাচ্ছে, ওই ফল ভোগ করতে আবার নতুন কর্ম সৃষ্টি হয়ে যাচ্ছে, সেই কর্মে আবার ফল তৈরি হচ্ছে, তাহলে কি শিকলের মতো, ঠিক না? আমি আজকে বেতন পেলাম, সেই অর্থ খরচ করার পরে একটা কর্ম সৃষ্টি হয়ে যাচ্ছে, সেই কর্মের ফল আবার ভোগ করতে হবে, তাকে বলেছে বন্ধন। শিকল একটার সাথে একটা জোড়া, একটার সাথে একটা জোড়া, ঠিক আছে? তখন হচ্ছে কর্মফল বন্ধন। তাহলে কর্ম বুঝেছি, কর্মফল বুঝেছি, কর্মবন্ধন কি বুঝেছি? ঠিক আছে। আজকে আমরা যে কর্ম করছি, এই কর্মের ফল আমি পাবো, কি পাবো? 400 টাকা তো দিয়ে দিলাম, কর্মফল তো আপনি পালেন, ঠিক কিনা? এরকম নাকি? হ্যাঁ, আমরা যে জ্ঞান অর্জন করছি, এই জ্ঞান একদিন না একদিন ফলবে। কারণ সত্য যখন কোনো ব্যক্তি জানতে পারে, অন্যায় কাজ করতে গেলে সত্যটা আগে মনে করে, ঠিক আছে? হ্যাঁ, তখন আমি বললাম আমি মাস শেষে বেতন পালাম, বেতনটা আমি কি করব, এটা হচ্ছে আমার ব্যক্তিগত ব্যাপার। কারণ ঠিক আছে, গেলাম বাজারে, গিয়ে সবজি কিনলাম, ফুলকপি, নতুন নতুন ফুলকপি কিনে কি করছি? ভগবানের জন্য কিনলাম। নতুন প্রথম বেতন পেলে লোক এগুলো করে কার জন্য? ভগবানের জন্য। যখন সেটা আমাদের বাড়িতে যদি রান্নার পরিবেশ হয়, রান্না করে ভগবানকে দেওয়ার চেষ্টা করবো, না হলে পাশের বাড়ি যারা সাধুগুরু, যে সাধু সাধু ভাব আছে তাদের, তাদের দিই, তাই না? কি হয়? তিনি কি করছেন? ভগবানের জন্য অমুক দিয়ে গেছে, ভগবানের জন্য রান্না হচ্ছে, ঠিক না? তারপর তিনি কি করছেন? ভগবানকে নিবেদন করছেন, সেটা কি হলো? সেই ফলটা ভগবানকে অর্পণ করলাম, ঠিক আছে? তাহলে সেটা কি হলো? যোগ নাকি বিয়োগ? আগে ক্লাসে পড়াইছি, যোগ বিয়োগ করায়নি। হরে কৃষ্ণ, গুণ ভাগে চলে গেছি। হ্যাঁ, গীতার প্রত্যেকটা অধ্যায়ের সাথে কি লেখা আছে? যোগ। কেন বিয়োগ লিখতে পারলো না? হ্যাঁ, যখন ভগবানের জন্য কোনো কর্ম করা হয় সেটা হচ্ছে যোগ, আর যার ভগবান বাদে যে কর্ম হয় সেটা হচ্ছে বিয়োগ। তাহলে যোগ করবো না বিয়োগ করবো? ঠিক আছে। তাহলে আমরা যে বেতন পাওয়ার সাথে সাথে ভগবানের জন্য কিনলো, কিনে ভগবানকে অর্পণ করলো, এটা যোগ না বিয়োগ? যোগ। আমরা বাজারে যাওয়ার পর বড় একটা কোকা কক কিনলো,
করে, ঠিক আছে, এটা কি হলো? ভগবানের সাথে দিয়ে হলো, ভগবানকে দেবে সে, তাহলে কি হবে এটা? বিয়োগ। ঠিক আছে, ভগবান থেকে সে দূরে চলে গেল। হরে কৃষ্ণ। বুঝতে পারিনি তাই না? বুঝতে পারিনি? হ্যাঁ হ্যাঁ, তাই অ্যাডভান্স বুঝিয়ে নিয়েছি আমি। ঠিক আছে, সেই ক্ষেত্রে ক্লাসটা বড় করবো না, নাহলে একটু কিছু দেখাতাম। যাই হোক, বেতন তাহলে আমরা বুঝে দিলাম কর্ম কি, কর্মফল কি, কর্মবন্ধন কি। ঠিক আছে, যোগ আর বিয়োগ শেখালাম, গুণ ভাগ পরে শেখাবো। শেখাবো? গুণ ভাগ শেখাই দেবো না? আগে গীতা আগে পড়াইনি, তারপরে গুণ ভাগ শেখাবো। বলছে অন্যদিকে জেনে যাই হবে কেন হবে না কেন, যদি কেউ কোনো ভুল করে, এত কিছু না, আমাকে শেষ হয়ে গেছে। এটা কর্মফলের বাস্তবতা জানমান্তার বাদ। হরে কৃষ্ণ। এটাই বাস্তব সত্য নয় কি, যে ছাত্রটি ক্লাসে প্রথম স্থান অধিকার করেছে, সে বিগত বিগত 1 বছর খুব ভালো করে পড়াশোনা করেছে। হরে কৃষ্ণ। আমরা আজকে যে ক্লাসে আছি, অর্থাৎ আমি যদি 4র্থ শ্রেণীতে পড়ি, 3য় শ্রেণী পাস না করে কেউ 4র্থ শ্রেণীতে উঠে গেছে? যে ইন্টারমিডিয়েট পড়ছে, এসএসসি না পাস করে কি সে ইন্টারে উঠে গেছে? না। তাহলে আমরা যে মানুষ, মানব জন্ম পেয়েছি, এর আগে যে গরু ছাগল ছিলাম না, এটা কি মিথ্যা? হরে কৃষ্ণ। মিথ্যা? 84 লক্ষ জনে। আর একটা বিষয়, আমরা কর্মফল ভোগ করছি। তাহলে কত আমার জন্ম ছিল, নাহলে কর্মফলটা এসলো কোথা থেকে? ঠিক কি না? হ্যাঁ, কর্মফলটা আসলো কোথা থেকে? তাহলে আমার কর্ম কত জন্মে আমি ছিলাম, ঠিক কি না? নাহলে কর্মফলটা আসলো কোথা থেকে? তাহলে কি কর্মফলের বাস্তবতাকে বুঝতে পেরেছি? হরে কৃষ্ণ। ঠিক যেমন এখানে বিগত বছরে 1 বছর খুব ভালো করে পড়াশোনা করেছে, আর সে আর যে ফেল করেছে সে ভালো পড়াশোনা করেনি। তেমনি যে ব্যক্তি বড় কোনো ডিগ্রি অর্জন করেছে, তিনি অনেক পড়াশোনা করেছে। আবার এটিও সত্য, যে ছাত্রটি এখনো খুব মনোযোগী সহকারে নিয়মিত পড়াশোনা করেছে, সে নির্ঘাত ভালো ফল করবে। আর যে বাজে আড্ডা মেরে সময় নষ্ট করছে, সে আমাদের মতো পাশ করতে পারবে না। ঠিক আছে, তাই প্রবাদ আছে, যেমন কর্ম কর্ম ফল তেমন ফল। ঠিক আছে, বুঝতে পেরেছি আমরা? হরে কৃষ্ণ। বলা আছে, সুতরাং কর্মফলের বাস্তবতা বিচার করে বর্তমান অবস্থা দেখেও আমরা যে কারোর অতীত ভবিষ্যৎ সম্বন্ধে ধারণা করতে পারি। যে লোকের ফাঁসি হচ্ছে, বলতে পারি যে সে কোনো না কোনো গুরুতর অপরাধ করছে। ঠিক না? তাহলে আমি যে দুঃখ পাচ্ছি, আমি কোনো কি অপরাধ করিনি? করেছি? পড়িনি তাই মা মারছে। ঠিক না? ঠিক তেমনই আমরা ভগবানের কাছে অপরাধ করেছি, তাই আমাদের জেলখানায় সোনার শিকলতে কাউকে থেকে রূপার শিকলতে, কার লোহার শিকলতে। ঠিক আছে? হ্যাঁ, সোনার শিকল যারা বড় বড় অট্টালিকায়, ঠিক আছে, জন্মগ্রহণ করেছে, সোনার শিকল। ঠিক আছে, যারা মিডিল ক্লাসে জন্মগ্রহণ করেছে, বাপ মা কোন রকম দিচ্ছে। ঠিক আছে, যারা আছে রূপার শিকল, যারা নিম্ন স্তরে, তাদেরকে সোনার লোহার শিকল বলা হতে পারে। ঠিক আছে, কিন্তু বন্ধন একই। ঠিক আছে, হরে কৃষ্ণ। তোমরা যদি তাই হয়ে থাকে, তাহলে আমাদের স্বীকার করতেই হবে যে আমাদের পূর্বে জন্ম ছিল। যদি তাই না হবে, তাই না, শাহরুখ খানের এত সুন্দর চেহারা আর আমার মধ্যে কালো চেহারা, বোঝেন পার্থক্য কেন? ঠিক না? হ্যাঁ হ্যাঁ, কেউ মেকআপ করে সুন্দরী হওয়ার চেষ্টা করছে, আর কেউ প্রকৃতই সুন্দর। কারণ কি? ঠিক আছে, কর্মফল। ঠিক না? আমি কি বোঝাতে পারছি? হ্যাঁ, আমার বাবা কোটিপতি, আর একজনের বাবা তো কোটিপতি নয়। আমি সুন্দর এরকম বিলাস বহুল বাড়িতে ঘুমাচ্ছি, আর কেউ রাস্তার পাশে ঘুমিয়ে দিন যাপন করছে। তার মধ্যে আমার মধ্যে কোনো পার্থক্য আছে? সেও চিন্ময় আত্মা, আমিও চিন্ময় আত্মা।
পার্থক্যটা কি? কর্ম ফল। বোঝা গেল? বুঝাতে পারিনি নাকি? যাক, আমি অঙ্কের টিচার ভালো। হরে কৃষ্ণ। বলা হচ্ছে যে আমাদের সবাই পূর্বজন্ম ছিল, তা না হলে সবাই একই অবস্থানে, একই পরিবেশে, একই জায়গায়, একই বাবার সন্তান হতাম, ঠিক না? হরে কৃষ্ণ। তো এই বিষয়ে আমাদের প্রায় শেষের পথে আমরা ক্লাস পুণ্য ও পাপ কর্ম, কত নম্বর প্রশ্ন এটা? হরে কৃষ্ণ। আর আছে নিচে? আর কয়টা আছে? হয়ে গেছে। দুঃখ কয়বার কথা জেনে গিয়েছি প্রথমে। ঠিক আছে? পুণ্য ও পাপ কর্ম এবং এর ফল ভোগ। ঠিক আছে? আমাদের অস্তিত্ব কেবল এক জীবনের জন্য বিস্তৃত নয়, বরং তা অনাদিকাল ধরে চলছে। ঠিক আছে? অনাদিকাল ধরে চলবে। মহাকালের প্রেক্ষিতে আমাদের এই জীবন ক্ষণিকের ঝলক মাত্র এক। এই এক জীবনের পেছনে আছে লক্ষ লক্ষ জন্মের ইতিবৃত্ত, অনাদিকালের স্মৃতি, বিস্মৃতি ও ঘটনা। তাহলে পুণ্য কর্মের দ্বারাই আমরা স্বর্গলোক, পাপ কর্মের দ্বারা নরক। ঠিক আছে? এই কর্ম, পাপ, পুণ্য ফল বলেছি। কর্ম, অকর্ম আর বিকর্ম। কর্ম কি? যে কর্মের বন্ধন হয় সেটা হচ্ছে কর্ম। আর অকর্ম যেটা যোগ ভগবানের উদ্দেশ্যে, এটা হচ্ছে অকর্ম, যার ফল ভগবান ভোগ করবে। আমি কাজ করব, ভোগ করবে ভগবান। ঠিক আছে? আর যে কর্মের ফল আমি কাজ করব, আমি ভোগ করব, সেটা হচ্ছে কর্ম। আর যেটা আমি কর্ম করব, ভগবান ভোগ পাবে, এটা হচ্ছে অকর্ম। আর যেটা করতে বলিনি সেই কর্ম আমি যদি করি, সেটা হচ্ছে বিকর্ম, মানে পাপ কর্ম। শাস্ত্রে যে কাজ করতে নিষেধ করেছে সেই কাজ যদি আমি করি, সেটা হচ্ছে বিকর্ম। ঠিক আছে? ঠিক আছে? হ্যাঁ, যদি কিনে তাহলে কি হবে? বিকর্ম। বুঝা গেছে? হরে কৃষ্ণ। পুণ্য কর্ম আমাদের স্বর্গে অধিষ্ঠান করে, পাপ কর্ম আমাদেরকে নরকে। হ্যাঁ, ঠিক আছে? আর সুকৃতি অর্থাৎ ভগবান, অকর্মের ফল আমাদেরকে ভগবত ধাম প্রাপ্তি হয়। ঠিক আছে? তাই কি আছে? কর্ম কি করে? কর্ম যেটা কর্মবন্ধ জাগতিক জীবনে। হরে কৃষ্ণ। আমরা একটুখানি ঘুম ভেঙে নি। হ্যাঁ, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাহলে পুণ্য কর্মের ফল কি হয়? স্বর্গে। কিরকম বসে কর্মটা? ঠিক আছে? কালী পুজোয় আমি উপবাস থাকলাম। ঠিক আছে? এটা হচ্ছে পুণ্য কর্ম। তাহলে কোথায় যাবো? স্বর্গে। ঠিক আছে? আর শাস্ত্রে যে কর্মগুলো করতে বলেছে, ঠিক আছে, সেই কর্মের ফল ভগবানকে দেব না, আমি ভোগ করব, সেটা হচ্ছে কর্ম। ঠিক আছে? সেটা স্বর্গে, সেটাও স্বর্গে উন্নীত করে। আর যদি শাস্ত্রে যা বলিনি, সেটা হচ্ছে নরকে। আর যে অকর্ম, যোগ, যেটা আমরা ভগবানের উদ্দেশ্যে যে কর্মই করি না কেন, সেটা হচ্ছে যোগ। বুঝা গেছে? সেটা হচ্ছে যোগ। আর ভগবানকে বাদ দিয়ে যত কর্ম করব, তত হচ্ছে বিয়োগ। ঠিক আছে? আর যদি যেমন ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর উপবাস, ঠিক আছে, কত বছরের পাপ ক্ষয় হয়, এটা কি? গুণ। কি হলো? গুণ। বোঝা গেছে? যোগ্য গুণ ভাগ শিখিয়ে দিলাম। হরে কৃষ্ণ। কর্মবন্ধন সংসার চক্র। কর্ম
করলে তার ফল উৎপন্ন হবে, ঠিক যেমন বীজ বপন করলে গাছ হবে। ঠিক আছে? ঠিক তেমনি এই কর্ম করলে তার ফল ভোগ করতেই হবে। ঠিক আছে? আজকে যদি আমি ভালো করে পড়াশোনা করি ভালো রেজাল্ট করব, আর যদি ভালো করে পড়াশোনা না করে, মা বলছে লাইট যতক্ষণ পড়বি ততক্ষণ জ্বালিয়ে রাখবি, ঠিক আছে, তাহলে জ্বালিয়ে রেখে বইয়ের করে ঘুমিয়ে পড়েছি, তো বইও আমাকে কর্মফল দেবে, ফেল করে দিয়েছি, তাই না? ঠিক আছে? হরে কৃষ্ণ। এখানে বলা হচ্ছে যে নিত্য নতুন কর্ম আমাদের সামনে আসে। ঠিক আছে? এই ক্ষেত্রে আমরা একটা কথা বলতে পারি, যে কথা না, একটা সিদ্ধান্ত আমরা নিতে পারি যে প্রভু, আমি তো এই মুহূর্তে ভগবানের যোগ করতে পারছি না, বিয়োগ হয়ে যাচ্ছে, তো যোগ কি করার কোনো উপায় আছে? আছে কি? তখন আমরা মন্দিরে গেলে বলি, প্রভু, যে আপনি একটা কাজ করতে পারেন, নিত্য সেবায় যুক্ত হতে পারেন। কিসে? নিত্য সেবা। কি বলছে? ভগবানের প্রতিদিনই ভগবানের সেবা পূজা হয়। এই সেবা পূজায় যদি আপনি একটা প্রণামী আছে, এই প্রণামীটা যদি আপনারা যদি দেন, তাহলে আপনি বাড়ি করতে পারছেন না, এই অর্থটি আপনার ভগবানের সেবায় যুক্ত আছে। যোগ না বিয়োগ? হ্যাঁ, তাই যোগ করো না বিয়োগ করো? হরে কৃষ্ণ। যে যোগ করবেন করবেন, আর বিয়োগ করেন না। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। আমরা এখন দেখতে পাচ্ছি আমাদের কর্মের ফলটা কি দেখি কেমন হতে পারে। ঠিক আছে? দেখতে পাচ্ছি স্বর্গে আছে পুনর্জন্ম, ওই যে পুণ্যকর্মের ফল আছে, স্বর্গে চলে গেলাম, ঠিক আছে, সেখান থেকে পুনর্জন্ম হলো, চলে গেলাম, ঠিক আছে, আবার ওই পাপ কর্মের ফল নরকে চলে গেলাম, ঠিক আছে, ও যে সকল কর্ম, ও যে ভক্তি যোগ, ও যে ভগবান শ্রীকৃষ্ণের কাছে চলে গেল ভক্তি যোগের মাধ্যমে, অর্থাৎ যোগের মাধ্যমে, যোগ লেখা রয়েছে, ঠিক আছে, যোগ করলে ওই ভগবানের কাছে চলে গেল, পাপ করলে ওই নরকে চলে গেল, নরকের থেকে আবার পুনর্জন্ম হবে, ঠিক আছে, আবার ওই স্বর্গে গেলে স্বর্গের থেকে আবার পুনর্জন্ম হবে, ঠিক আছে, আর ওই পরতে আমাদের খেলার মাঠ, ঠিক আছে, হ্যাঁ, আমি হচ্ছে এটা হচ্ছে সংসার চক্র, একবার স্বর্গে যাব, একবার নরকে যাব, একবার পাপ করব, একবার, ঠিক আছে, আপনি তো আমাদের ক্লাস শেষ করে দিচ্ছেন। হরে কৃষ্ণ। এইভাবে আমাদের সংসার, কি সংসার চক্র, সংসার তো অনেক কিছু শুনেছিলাম, বাড়ি তো আমাকে সংসার বলে, ওটা তো এরকম না, ঠিক না? হ্যাঁ, সংসার চক্র। তো ঠিক আছে, আমরা এইভাবে আমরা বুঝে গেলাম। আমরা পরে দেখি আমাদের জন্য পুনর্জন্মের বাস্তবতা আমরা নিয়েছি, ব্যাকে চলে যাচ্ছি মনে হচ্ছে, তা আমাদের ব্রেন খারাপ হয়ে গেছে। হ্যাঁ, ওই একবারই নিতে হবে, দ্বিতীয়বার হবে না, ঠিক আছে? হ্যাঁ, ওটা আপনি পাবেন, রেকর্ড ক্লাস পাবেন আপনি, ওটা থেকে আমার জানার জন্য। হরে কৃষ্ণ। পুনর্জন্ম কি? পুনর্জন্মের শব্দ দরকার নেই, আমরা জেনে গিয়েছি, ঠিক আছে? পরীক্ষার জন্য সবাই প্রস্তুতি নিচ্ছি আমরা। দৃষ্টান্ত এক, শুয়োপোকা। বাবা, পুনর্জন্ম করে কয় শুয়োপোকা কেউ হাতে নিয়েছেন? কে নিয়েছেন? নিয়েছেন? দেখতে ভালো না? হরে কৃষ্ণ। নেননি? হ্যাঁ, নেননি? নিয়েছে? আমি দেখাচ্ছি। হরে কৃষ্ণ। এখানে বলা হচ্ছে শুয়োপোকার দেহ পরিবর্তিত হয়ে প্রজাপতির দেহে পরিবর্তিত হয়। প্রজাপতি সবাই হাতে নিয়েছে, নিয়েছেন? হ্যাঁ হ্যাঁ, এটাও শুয়োপোকা, ঠিক আছে। শুয়োপোকা ওইভাবে ঝুলে থেকে প্রার্থনা করে ভগবানের কাছে যে আমি কখন এই প্রজাপতি হব, ঠিক আছে। প্রজাপতি দেখতে খুবই সুন্দর, কিন্তু শুয়োপোকা দেখলে মানুষ 100 হাত দূরে থাকে, ঠিক আছে। হরে কৃষ্ণ। তা আমরা ওরকম ভাবে প্রার্থনা করতে থাকি আজকে, যে কি ভগবান আমরা একটু সুন্দর করে চেহারা করে দাও, না হলে একটু মেকআপ করে নি, ঠিক আছে, এইভাবে প্রার্থনা করতে থাকি, কিন্তু প্রার্থনা মঞ্জুর হয় না।
তাই বলছে শুভকা এরকম প্রার্থনা করে, প্রার্থনা করতে করতে সে এক সময় তার পাখা ওঠে, ওঠার পরে তিনি প্রজাপতিতে রূপান্তর হয়। তো জীবনে শুনিনি, জীবন তো দেখলাম না এরকম জলে থাকতে, ঠিক না? হ্যাঁ, খুঁজে বেড়াবেন কালকে থেকে, ঠিক আছে? হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। দৃষ্টান্ত মানুষের দেহান্তরে পুনর্জন্ম মানুষের ক্ষেত্রে এরকম নিয়ম সময় অতিক্রান্ত হওয়ার সাথে সাথে যে কোনো ব্যক্তি তার দেহ পরিবর্তন করে চলে করে যাক সন্দেহাতীত ভাবে দেহান্তর জন্মান্তর ও পুনর্জন্ম বলা যায়। সিদ্ধান্ত পুনর্জন্ম স্বীকার করলে উক্ত বিষয়গুলি যথার্থ ব্যাখ্যা দান করা সম্ভব নয়। যাই হোক, আমরা এখানে দেখতে পাচ্ছি যে মানুষের ক্ষেত্রে প্রথমে থাকে একটুখানি একটুখানি একটুখানি, এরকম বড় এরকম বড় এরকম বড়, তাই দেখাচ্ছে তো? হ্যাঁ, তো পুনর্জন্ম হচ্ছে কিনা? দেহ সবসময় বৃদ্ধি হচ্ছে, জন্ম বৃদ্ধি স্থিতি বংশ বৃদ্ধি ক্ষয় বার্ধক্য, এই ছয়টি পরিবর্তন করেই চলেছে দেহ। প্রত্যেক সময় আমাদের দেহের মৃত্যু হচ্ছে, ঠিক আছে? আমরা ছোটবেলায় যেমন ছবি ছিল, এখন কি সেই ছবির সাথে মিলবে? আমি আমাকে চিনতে পারি না, ঠিক না? যে ছবিগুলো খারাপ হয়েছে আমি ওটা না, ঠিক আছে? আমি ওটা ছিলাম না। তাহলে কৃষ্ণ আমরা দেখি তারপরে কি আছে। প্রতি যশ অনেক বিজ্ঞানী পুনর্জন্মের কথা স্বীকার করে গিয়েছে। শরীর ও মুখমণ্ডল পরস্পরের সাথে হাজার হাজার সম্বন্ধযোগ্য থাকে, ঠিক আছে? হরে কৃষ্ণ। প্রয়োজন নেই ये मीठा पीड़ा हरे हरे कृष्ण नोबेल विजय आजा वैसे ভিস। হ্যাঁ, সিঙ্গার বলেছেন মৃত্যু বলে কিছু নেই, মৃত্যু ঘটবে কিভাবে যদি প্রতিটি জীবসত্তা ঈশ্বরের অংশ হয়, যার কখনো মৃত্যু হয় না, আত্মার কখনো মৃত্যু হয় না। তিনি সেটা বোঝাতে চেয়েছেন। সনাতন ধর্মে পুনর্জন্ম কুরুক্ষেত্রের যুদ্ধে 100 পুত্র নিহত হলেই শোকে মুহ্যমান গান্ধারী ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করেছিলেন, আমি তো আমার 50 জন্মের কথা বলতে পারি, এই 50 জন্মে তো আমি কোনো পাপ করিনি, ঠিক না? ও ভগবান, আমি তো ভালো করেই পড়াশোনা করেছি, এর মধ্যে কোনো ফাঁকি দিইনি, ফেল করলাম কেন, ঠিক না? এরকম বলছে মাতা গান্ধারী, 50 জন্মের কথা আমি বলতে পারি, কোনো পাপ করিনি। আচ্ছা, আমরা বলতে পারি না কেন, ঠিক কিনা? একটা প্রশ্ন আছে না এটা? হ্যাঁ, জাতির সাথে এক জন্মের কথা বলতে পারে, ঠিক আছে? আমরা কেন বলতে পারি না, এই প্রশ্ন কি আছে? কালকের কথা আজকে বলতে পারি না, হ্যাঁ, 10 দিন হয়ে গেলে এটা বলতে পারি না, কারণ কি? মাতা গান্ধারী বলতে 50 জন্ম পর্যন্ত আমি বলতে পারি, যে জন্মে পাপ করেছে সেই জন্মের কথা বলতে পারি না, ঠিক আছে? বুঝতে হবে। তাহলে আমরা কি হচ্ছে, প্রতিনিয়ত পাপ করছি, এই জন্য আমরা বলতে পারি না, ঠিক আছে? হ্যাঁ নাকি? আমাদের প্রতি কাজে অপরাধ হচ্ছে, এই জন্য আমরা মনে রাখতে পারি না, আমরা ভুলে যাই। আর মাতা গান্ধারী বলতে 50 জন্মে তিনি পাপ করেননি, তাই তিনি মনে রাখতে পেরেছেন। যেই ব্যাকে 51তম জন্ম পাপ করেছিল সেটা আর মনে পড়ছে না। এজন্য আমাদের কি হচ্ছে, কালকে তো আজকে মনে থাকে না, পাপ করতে করতে জর্জরিত হয়ে গেছে, এই জন্য আমাদের আর মনে থাকে না। কি হয়েছে বলছে যে মাতা গান্ধারীকে বলছে ভগবান শ্রীকৃষ্ণ, এই 50 জন্মে আমি এমন কোনো পাপ করিনি যার জন্য আমাকে 100 পুত্রের শোক ভোগ করতে হচ্ছে। ভগবান শ্রীকৃষ্ণ তৎক্ষণাৎ এর যথার্থ উত্তর দিয়ে বলেছেন, 50 জন্মের পূর্বে 51তম ব্যাকে তুই শৈশবে একবার ওই সেই প্রজাপতি শুয়োপোকা, ঠিক আছে? হ্যাঁ,
কি করেছিল? 100টি প্রজাপতি মেরেছেন কি কেউ? মেরেছেন? হ্যাঁ হ্যাঁ বল, মেরেছিলেন। ঠিক আছে, সেই শৈশবে 100 প্রজাপতি মেরে গলায় মালা না মালায় গলা, হ্যাঁ দিয়েছিলেন, দূর একটা হবে। মালায় গলা হবে না গলায় মালা হবে? গলায় মালা, ঠিক আছে, পড়েছিল। তাই সেই অপরাধের ফল তুমি পেলে। 100 প্রজাপতি কতজন মার সন্তান ছিল? 100 জন। উচিত শিক্ষা কি ছিল? 100 বার মাতা গান্ধারী জন্মগ্রহণ করবে, 100 জন্মে একটা করে পুত্র মারা যাবে। তাহলে কত জন্ম লাগবে? 100 জন্ম। তো ভগবান শ্রীকৃষ্ণ বললেন, আপনাকে মাতা বলে সম্বোধন করেছি, তিনি আপনি আমার মা, আপনি ভক্ত ছিলেন, এই জন্য এক জন্মে আপনার 100 পুত্র হত্যা হয়েছে। কত জন্মে? এক জন্ম। আর 100 জন্ম গ্রহণ করা লাগলো না, এটা আপনার জন্য আমি করতে পেরেছি। তাই আপনি যদি আমাকে অভিশাপ দেন, তাই মাথা পেতে দেবো, যেহেতু মা। হরে কৃষ্ণ। চাই আলু ভাতে, কিন্তু খাওয়ালে তো ওল কচু, যদিও গাল ধরে পেট ভারীতে, তাও খেতে হবে। হরে কৃষ্ণ। ভগবানের ভগবত ভগবতে ভাগবতে ভরত মহারাজের পুনর্জীবনের জীবনীতে পুনর্জন্মের বিবরণ আছে। কি আছে? হ্যাঁ, একটা ভারত মহারাজ, ঠিক আছে, তিনি যখন বনে বিচরণ করছিলেন, সেখানে একটি হরিণ তার শাবককে রেখে মারা গেছিলেন। শাবক মানে বাচ্চা। এখন তিনি তো রাজা ছিলেন, জীবজন্তু সকলে তার দায়িত্ব ছিল। তিনি মনে করলেন হরিণের তো মা নেই, হরিণটি কিভাবে বেঁচে থাকবে। তাই তিনি হরিণটি নিয়ে এসেছিলেন বাসায়। এই হরিণটিকে ছোট থেকে বড় করলেন। যখন ওই রাজা বৃদ্ধ অবস্থায়, যখন মুমূর্ষ অবস্থায় মৃত্যুবরণ করবে, তখন হরিণটি বেঁচে ছিল। তখন চিন্তা করতে থাকলেন, আমি যদি মারা যাই, হরিণটির কি হবে? ঠিক আছে, তখন এই চিন্তা করতে করতে তিনি মারা গিয়েছিলেন। তাই পরবর্তী জন্মে তার হরিণ হয়ে জন্মগ্রহণ করেছিলেন। যেহেতু তিনি ভগবত ভক্ত হয়েছিলেন, তাই তিনি কাঁচা পাতা খেতেন না, শুকনো পাতা খেতেন। তিনি মনে করতে পারতেন যে আমার এই জন্য এই জন্ম হয়েছে, তাই তিনি গাছের পাতা ছিঁড়ে খেতেন না, শুকনো পাতা তিনি খেতেন। ঠিক আছে, এইভাবে আমরা বুঝতে পারি যে পুনর্জন্ম কাকে বলে। হরে কৃষ্ণ। হরিণের দেহ প্রাপ্ত হয়। তাহলে যদি আমরা মায়ের কথা চিন্তা করতে করতে যদি মারা যায়, তাহলে মা হয়ে জন্মগ্রহণ করবে কিনা, এরকম কি? হরে কারো বিড়াল থাকে, হরে কৃষ্ণ, বিড়ালের কথা চিন্তা করতে করতে যদি মারা যায়, তাহলে কি হবে? বিড়াল মানুষ হবে না আমি বিড়াল হবো, কোনটা? আর যদি বিড়াল যদি আমার কাছে দেখে আমারে দেখতে দেখতে মা মৃত্যুবরণ করে, তাহলে কি হবে? তাহলে আমি বিড়ালের উপর করলাম, আমি বিড়াল হয়ে গেলাম। এরকম এত বোকার তো প্রয়োজন নেই, ঠিক না? হরে কৃষ্ণ। তাহলে আমরা কি করবো? মুরগি বসবো, তাই তো? হ্যাঁ হ্যাঁ, হরে কৃষ্ণ। যেভাবে আমরা দেখতে পাচ্ছি একটি ছবি। হ্যাঁ, এই সেই ভরত মহারাজের একটা ছবি দিয়েছে এখানে কাল্পনিক ভাবে। যাই হোক, আমরা পরবর্তীতে পেয়ে গেছি। সেভাবে ভরত মহারাজ এর একটা চিত্র এখানে দিয়েছে। ঠিক আছে, তিনি কিভাবে কি ঘটেছিল সেটা পুনর্জন্মের কথা জন্য আমরা প্রায় মনে হয় চলে এসেছি। কিভাবে কর্ম করে কর্মবন্ধন মুক্ত হওয়া যায় আমি বলে দিয়েছি। ঠিক আছে, বলা আছে যে এই যে
কর্ম মানে সুন্দর প্রশ্ন নোট করবেন। কর্ম শাস্ত্র বিহিত কর্ম হচ্ছে সকাম কর্ম, আর শাস্ত্র অনুযায়ী কর্ম হচ্ছে সকাম কর্ম, আর কর্ম বন্ধন শূন্য হচ্ছে অকর্ম। আমি যেগুলো বলেছি ওটা লিখলে হবে। আর শাস্ত্র নিষিদ্ধ কর্ম এই কথাগুলো তো বলেছি, সেটা হচ্ছে বিকর্ম। তা আমরা সবাই বিকর্ম করবো, তাই তো? হ্যাঁ, বিকর্ম করবো। হ্যাঁ, ঠিক আছে। হরে কৃষ্ণ। আমরা 3 প্রকারের কর্ম পেলাম, 3 রকমের কর্মের ফল আমরা জেনে গিয়েছি, ঠিক আছে? শাস্ত্র অনুযায়ী কর্ম সেটা হচ্ছে কর্ম, আর শাস্ত্র ব্যতীত কর্ম বা নিষিদ্ধ কর্ম বিকর্ম। আর কর্ম বন্ধন অর্থাৎ কর্মফল ভগবানকে অর্পণ সেটা হচ্ছে অকর্ম। আমরা তো তাই করি নাকি? হ্যাঁ, করি। পড়াশোনা করি আমি, রেজাল্ট পাওয়া মা পাই, এরকম গেছে নাকি? হরে কৃষ্ণ। হ্যাঁ, তো এইভাবে কি 9টা বেজে গেল নাকি? সবাই তো ঘুমাচ্ছে। হ্যাঁ, বুঝাতে পারলাম আমি? হরে কৃষ্ণ। দুঃখ 3 প্রকার, তো প্রথম ক্লাসে পেয়ে গেছি, তাই না? আধ্যাত্মিক, আদি আদি ভৌতিক, আর অধি দৈবিক। এখানে সুন্দর করে দেওয়া আছে যে জড় শরীর ও মন থেকে উৎপন্ন দুঃখ সেটা হচ্ছে আধ্যাত্মিক, আর হচ্ছে আদি দৈবিক ভৌতিক অন্য জীব থেকে প্রাপ্ত, যেমন করোনা ভাইরাস। আর হচ্ছে দৈবিক, আদি দৈবিক সেটা হচ্ছে দেবতাদের দ্বারা ভূমিকম্প, ঠিক আছে, জলোচ্ছ্বাস, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, খরা, এগুলো সব হচ্ছে দেবতাদের জন্য হয়, ঠিক আছে? বুঝাতে পেরেছি? আদি দৈবিক অন্য জীবের থেকে যে দুঃখ আমরা পাই সেগুলো কি? হ্যাঁ, আদি ভৌতিক। কি হয়েছে? কুকুরের কামড়, মশার কামড়, পিঁপড়ার কামড়, মাজালের কামড়, কাকড়া বিছার কামড়, ঠিক আছে? সব অন্য জীব থেকে। মা যদি মারে সেটাও, ঠিক আছে? হরে কৃষ্ণ। আর কি পড়বো? সব পড়া শেষ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ,